পরিবারের বড় ছেলে। পরিবারের বড় ছেলেরা জীবনে যা সংগ্রাম করে তা কখনো পরিবারের ছোট ছেলেরা কল্পনাও করতে পারেনি। আমি যখন ছোট ছিলাম তখন স্কুলে ভর্তি হয়েছিলাম, মাধ্যমিক পর্যন্ত আমি পড়তে পারিনি। স্কুল বাদ দিয়ে কাজে চলে গেলাম। অনেক ছোট ছিলাম তো, তার জন্য মানুষ কাজে নিত না, তারপরেও কাজে যাইতাম। অনেক কষ্ট করে একটা কাজ শিখলাম। শেখার পরে কাজ একদিন থাকতো তো 10 দিন থাকতো না, এরকম অবস্থা ছিল। তখনই চাচ্ছিলাম অন্য একটা কাজে ঢুকতে, কিন্তু কাজে প্রবেশ করিনি। সেই কাজটাই করি কষ্ট করে। তো অনেক কষ্ট করে কাজ করেছি, কিন্তু কখনো আমার পরিবার থেকে সেই মূল্যায়নটুকু আমি পাইনি। আমার মা, বাবা, ভাই, বোন কারো কাছ থেকেই সেই মূল্যায়নটুকু আমি পাইনি। পরিবারে যখন ছোট ছেলেরা একটা জিনিস বলে, তাদের সেই কথাগুলা সবাই মেনে নেয়, কিন্তু পরিবারের বড় ছেলেরা এবং আমি পরিবারের বড় ছেলে, আমি যদি কিছু বলি সেটার কোনো দাম থাকে না। এবং বড় ছেলে হয়ে যদি ছোট ভাইয়েরা কাছে গিয়ে একটু শাসন করি, তাহলেও সম্মানটুকু পাই না। আবার পরিবারের ছোট ছেলেরা যদি আমি বড় ছেলের উপরে হাত তুলে তার প্রতিবাদ করেও কোনো মূল্য পাই না। এই সংগ্রাম করতে করতে যখন বিয়ে করলাম, তখন পরিবারে আরো অশান্তি, মানসিক শারীরিক অনেক চাপ এসে পড়ে নিজের উপর। তখন সংসারের মধ্যে অশান্তি লেগেই থাকে। সেই অশান্তিকে শান্তি করার জন্য আলাদা হয়ে গেলাম। আলাদা হয়েও সেই স্ত্রীর মন পেলাম না। আসলে পরিবারের বড় ছেলেরা কখন শান্তি পাবে সেটুকু আমি জানতে চাই। মরার পরে শান্তি পাবে নাকি কখন? আমি অনুরোধ করে বলবো, প্লিজ পরিবারের বড় ছেলেদেরকে একটু শান্তি দিন, তাহলে পরিবারটা অনেক শান্তি হবে। ভালো থাকবে।